আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্পাইসি বোম্বে মরিচ দিয়ে কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব। আর আমি দেশি আম নিয়েছি এবং বাড়াটাও একটু শক্ত। আর এটা প্রথমে চিড়ে নিয়ে আমি বাড়াটা ফেলে খোসাটা ফেলে মাঝখানে এভাবে কেটে নিব। নর্মাল পানিতে এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে নর্মাল পানি দিয়ে আমি 4 বার ধুয়ে নিয়েছি এবং ঝাঁঝরিতে পানিটা একটু ঝরিয়ে নিতে হবে। এখানে আমি দোকানের কেনা পাঁচফোড়ন নিয়েছি 50 গ্রাম এবং 25টা ঝাল শুকনো মরিচ চুলার একেবারে লো হিটে 2 মিনিট ভেজে নিয়ে একটু হালকা আস্ত রেখে শিলপাটায় গুঁড়ো করে নিব। সবটাই কিন্তু ব্যবহার করব না। এখানে আমি 1.5 কেজি আম এভাবে কেটে নিয়ে এখন পানিটা ঝরিয়ে নেওয়ার পরে ছাদে একেবারে কড়া রোদে 4 ঘন্টা রেখে পানিটা শুকিয়ে নিব। তবে এই কাজটা না করতে পারলেও সমস্যা নেই। এখন চুলায় আমি লো হিটে একটা কড়াই দিয়ে 1.5 কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1.5 টেবিল চামচ আদা পেস্ট 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে 2 মিনিট একটু ভেজে নিয়ে এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং এখন আমটা আমি দিয়ে 2 মিনিট একটু নেড়ে মিশিয়ে নিব। আর হলুদটা দিলে কালারটা সুন্দর দেখা যায় এবং ফাঙ্গাসও পড়ে না আচারে। এখানে আমি লাল এবং হলুদ সরিষাটা সমপরিমাণ দিয়ে বেটে নিয়েছি এবং দিয়েছি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ লবণ দিয়েছি, 1.5 টেবিল চামচ। এখন আমি এখানে বোম্বাই মরিচ দিয়েছি 6টা, 4টা দিয়েছি সবুজ এবং 2টা লাল। আর এই 6টাই আমি শিলপাটায় বেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। আর এই বোম্বাই মরিচের স্মেলের কারণে এই আচারটা এতটাই খেতে ভালো লাগে যেটা আসলে আপনারা বাসায় তৈরি না করে খেয়ে দেখলে বুঝবেন না। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে সিরকা দিয়েছি 1.5 কাপ। আর এই সিরকাটা দিয়ে 7-8 মিনিট আমি এটা রান্না করে আমটাও একেবারে সিদ্ধ করে নিয়েছি এবং কিছুটা গালা গালা থাকবে এভাবে রান্না করে নিতে হবে। আর এখানে আমি 1.5 চা চামচ বিট লবণ দিয়েছি এবং ওই যে গুঁড়ো করে নেওয়া পাঁচফোড়ন এবং শুকনো মরিচ সেটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন এগুলো আমি একটু নেড়ে মিশিয়ে নিব ভালো করে। এখন আমি সব কিছু যেহেতু আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে সেজন্য এখন আমি জালটা বাড়িয়ে দিয়ে তেলটা ভালো করে বের করে নিব। আর তেলটা যাতে আচারের একটু উপরে থাকে সেটা বুঝে দিবেন। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আচারগুলো এই বয়মে ভরে নিব। আর বয়মটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে যতক্ষণ না গরম পানিটা আর কি ঠান্ডা হবে ততক্ষণ বয়মে রেখে তারপরে ফেলে কড়া রোদে শুকিয়ে নিবে বয়মটা। তাহলে কিন্তু আর আচার নষ্ট হবে না বয়মের কারণে। এবং এখন আমি ঝোল এবং আমগুলো দিয়ে ভালো করে এই খুন্তি দিয়ে নিচের দিকে চেপে চেপে ভালো করে ভরে নিব ঠেসে, যাতে কোনো রকমের ফাঁক না থাকে। আর ফাঁকের কারণে কিন্তু ফাঙ্গাস পড়ে, সেটা খেয়াল রেখে ভরে নেবেন। এবং পুরোটা আমি এভাবে ভরে নিয়েছি। আর আচারের তেলটাও এভাবে উপরে থাকবে। টিস্যু দিয়ে মুছে তারপরে কড়া রোদে আমি 2 দিন শুকিয়ে নিয়েছি আচারগুলো দিয়ে। আর ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন। আর আচারটা খাওয়ার সময় শুকনো চামচ ব্যবহার করবেন। এটা কিন্তু খিচুড়ি ভাত পোলাও বিরিয়ানি বা খালি খেতেও দারুণ লাগে। আমার কিন্তু তৈরি হওয়ার পর অনেকটা খাওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।